1733 সালে মন্দিরটা তৈরি হয়েছে, 1733 খ্রিস্টাব্দে। আর এই মন্দিরে দুবেলা পুজো হয়, নিত্য পুজো হয় এবং আরতি হয়। মন্দির বিভিন্ন স্থাপত্য শৈলীর মিশ্রণে তৈরি। এই মন্দিরের উপরে অনেক টেরাকোটার কাজ রয়েছে, সত্যি অসাধারণ। শিলাপাথরে লেখা রয়েছে যে এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছে 1733 খ্রিস্টাব্দে। কিন্তু মুর্শিদাবাদ, যে মুর্শিদাবাদের ইতিহাস অনেক রয়েছে, যে ইতিহাসের শেষ নেই। কিন্তু এই মুর্শিদাবাদের এখনও অনেক মন্দির মসজিদ রয়েছে যেগুলো অনেক ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। যেমন ব্যাসপুর শিব মন্দির, এটি হলো মুর্শিদাবাদ জেলার কাশিম বাজারের ব্যাসপুরে অবস্থিত একটি বিখ্যাত শিব মন্দির। এই শিব মন্দির পণ্ডিত রামকেশব দেববর্মন 1811 সালে এই মন্দিরটি তৈরি করেন। এই মন্দিরটির স্থাপত্য শৈলী খুব সুন্দর, এরকম উঁচু মন্দির এখানে আর নেই। অনেকের মতে রানী ভবানীর তৈরি বরানগরের মন্দির থেকে অনুপ্রাণিত হয়ে এ মন্দির তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন আমি আরও একটি ঐতিহাসিক নিদর্শন মন্দির যেটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। সেই মন্দিরের গেট এবং পেছনে দেখতে পাচ্ছেন একটি মন্দির, দুটি মূর্তি রয়েছে শিব এবং দুর্গা। যাই হোক, এই গেট দিয়ে আমি প্রবেশ করার চেষ্টা করব। এই মন্দিরটি বহু পুরনো মন্দির, টেরাকোটার মন্দির, অনেক ঐতিহাসিক একটি মন্দির এবং এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব এবং অবগত করব যে এই মন্দিরের কত খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল এবং এর বিষয় সম্পর্কে। সময়ের সাথে সাথে এই মন্দিরটি জরাজীর্ণ হয়ে পড়ে। 1918 সালে মুর্শিদাবাদের লালগোলার মহারাজা যোগেন্দ্র নারায়ণ রায়বাহাদুর এই মন্দিরের সংস্কার করেন। তখন এই মন্দিরের সংস্কারের তত্ত্বাবধানে ছিলেন আইনজীবী ও জাতীয়তাবাদী নেতা রায়বাহাদুর বৈকুণ্ঠনাথ সেন। 1995 সালে মহারাষ্ট্রের অমিত কুমার ভোঁসলে আবার এই মন্দিরের সংস্কার করেন। দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি শিব মন্দির, খুব ঐতিহাসিক টেরাকোটার শিব মন্দির। এটি রয়েছে মুর্শিদাবাদের কাশিম বাজারে ব্যাসপুর শিব মন্দির। এই মন্দিরের উচ্চতা 57 ফুট। মন্দিরের গর্ভগৃহে আছে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ, যার নাম ব্যাসদেব। এই শিবলিঙ্গের উচ্চতা 5 ফুট। সাম্প্রতিককালে মন্দিরটির সৌন্দর্যায়ন যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে। মন্দিরের প্রবেশপথের পাশেই তৈরি করা হয়েছে বিশাল হরগৌরীর মূর্তি। প্রধান মন্দিরের সম্মুখে তৈরি হয়েছে বিশাল এই নাট মন্দির। এই মন্দিরটি টেরাকোটার মন্দির, অনেক ঐতিহাসিক মন্দির এই মন্দিরটি। এবং এই মন্দিরের যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটির উচ্চতা হচ্ছে 57 ফুট এবং এর মন্দিরের ভিতরে যে শিবলিঙ্গটি রয়েছে সেটির উচ্চতা হচ্ছে 5 ফুট।
এরকম উচ্চতম মন্দির এই এলাকাতে আর কোথাও নেই। আর এই মন্দিরটি কয়েকশো বছর পুরনো এবং পরবর্তীতে এই মন্দিরটি নতুন করে আবার রং করা হয়েছে বাইরে। তার জন্য অনেক টেরাকোটা যে ইগুলো ছিল দেওয়ালের উপরে সেগুলো প্রায় নষ্ট হয়ে গেছে, অনেকটাই ঢাকা পড়ে গেছে। তা সত্ত্বেও অনেক রয়েছে এই মন্দিরের যে টেরাকোটা কাজটি। এবং এই মন্দিরের পুজো প্রত্যেক দিন দুবেলা হয়, আমি ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলে জানলাম। এবং প্রত্যেক দিন সন্ধ্যায় আরতি হয়। খুব ঐতিহাসিক মন্দির। অনেক যারা পুণ্যার্থী তারা আসেন এই শিব মন্দিরে, ব্যাসপুর শিব মন্দিরে। এখানে কতদিন থেকে পুজো করছেন? এখানে মোটামুটি 10 বছর হয়ে গেল। 10 বছর থেকে পুজো করছেন। আচ্ছা, এটা খুব খুব ঐতিহাসিক ঐতিহাসিক মন্দির। এটা মোটামুটি 1733 সালে মন্দিরটা তৈরি হয়েছে, 1733 খ্রিস্টাব্দে। আর এই মন্দিরে দুবেলা পুজো হয়, নিত্য পুজো হয় এবং আরতি হয়। প্রতিদিন আরতি হয়, প্রসাদ বিলি হয় প্রতিদিন রাতে। আর এমনি সোমবারে আমাদের ভোগের আয়োজন আছে, প্রচুর ভক্ত আসে, প্রসাদ দেওয়া হয়। আচ্ছা, নির্দিষ্ট কোন ডেটে পুজো হয়? সোমবার। আর এমনি নির্দিষ্ট 7 দিন যে মেলা বসে এবং অনেক ধুমধাম হয়, ওটা শিব পুজোয় এবং শ্রাবণ মাসে। আচ্ছা, শিব পুজো তো হুম। এখন যে ভোগ রান্না হচ্ছে, হ্যাঁ, যান ছবিটা নিয়ে নেন। আর ওই যে সেক্রেটারি আছে ওনাদের কাছে জানেন, সলেও বলবে আপনার সুবিধা। শিবলিঙ্গটার উচ্চতা শুনলাম 5 ফুট। হ্যাঁ, তা তো হবে। মন্দিরটা 57 ফুট। আচ্ছা, এই মন্দির বিভিন্ন স্থাপত্য শৈলীর মিশ্রণে তৈরি। মন্দিরে কার্নিশসহ চালা, পদ্মফুলের 8 পাপড়ি, মন্দিরে 8 কোণযুক্ত চূড়া আছে। মন্দিরের চূড়ায় কলস ও ত্রিশূল আছে, যা উল্টো পদ্মের মতো দেখতে। মন্দিরের গায়ে দুর্গা, কালী, রাধা মাধব, গণেশ সিংহ, হাতি, সর্প ইত্যাদি অঙ্কিত। মন্দিরের প্রবেশপথে মন্দিরের গায়ে রাম রাবণের যুদ্ধ, কৃষ্ণলীলা, বিষ্ণুর 10 অবতার, মহিষাসুর মর্দিনী, ফুল লতাপাতা আঁকা। মন্দির সংস্কারের ফলে টেরাকোটার কিছুটা ক্ষতি হয়েছে, তবুও অনেক রয়েছে যেগুলো আমি দেখানোর চেষ্টা করছি। এই টেরাকোটার কাজ এই মন্দির সংলগ্ন। দেখতে পাচ্ছেন এই মন্দিরের দেওয়ালে একটি শিলাপাথরে লেখা রয়েছে যে এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছে 1733 খ্রিস্টাব্দে, কিন্তু শিবলিঙ্গে এখানে প্রতিষ্ঠা পেয়েছে কিন্তু সেটা উল্লেখ নেই, সেটি আরও পুরনো। তাহলে বোঝা যাচ্ছে যে এই মন্দিরটি কত পুরনো এবং কত দিনের একটি ইতিহাস হয়ে সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের এই মুর্শিদাবাদের কাশিমবাজারের ব্যাসপুর যে শিব মন্দিরটি। এবং এই মন্দিরের দেওয়ালে দেখতে পাচ্ছেন টেরাকোটা কাজ। টেরাকোটা সেই আজ থেকে মোটামুটি 200-250 বছর আগেকার সেই মন্দির। এবং শিবলিঙ্গটি যে কত দিন আগে প্রতিষ্ঠা হয়েছিল সেটি হয়তো উল্লেখ নেই, শুধু জাস্ট মন্দিরটি কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল সেই বিষয়টি এই মন্দিরের সামনে টেরাকোটা কাজ আছে এবং তার উপরে এটি উল্লেখ করা আছে। আমি সেটি দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা এই ব্যাস মন্দিরে আসেন। ভক্তরা বাবা ব্যাসদেব বা বাবা ব্যাসেশ্বরকে প্রতিদিন পুজো করে। মন্দিরে প্রতিদিন 2 বার পুজো হয়। মন্দিরে সন্ধ্যাতে আরতি ও কীর্তন হয়। মন্দিরে আবার শিবরাত্রিতে
7 দিনের মেলাও বসে। এই মন্দিরকে উপলক্ষ করে অনেক মানুষের সমাগম হয় শিবরাত্রির সময়। শুধু শিবরাত্রি নয়, অন্যান্য টাইমেও প্রত্যেক দিন 2 বার করে পুণ্যার্থীরা আসেন এবং এই মন্দিরে পুজো দিয়ে যান এবং নিজেদের মতো তারা মনস্কামনা পূরণের জন্য এই ব্যাসদেব শিব মন্দিরে আসেন এবং পুজো দিয়ে তারা তাদের মনস্কামনা পূরণের জন্য এই ব্যাসদেবকে তারা প্রার্থনা করেন। সত্যি এই অলৌকিক এবং ঐতিহাসিক এই সকল মন্দিরগুলো এখনও অনেক রয়েছে আমাদের আশেপাশে, যে মন্দিরগুলো হয়তো আমাদের আড়ালেই রয়েছে। আমরা হয়তো অনেকে জানি না এরকম এত ঐতিহাসিক এবং অলৌকিক মন্দির এই মুর্শিদাবাদের বুকেই দাঁড়িয়ে রয়েছে।